জীবনে কিছু করেন আর না করেন গাইস, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারণ নামাজের মতো শান্তি আর কোথাও নাই। আর এদিক দিয়ে গাইস সাকিবরে গিফট দিতে গিয়ে রাকিবে গেল ডরাইয়া। আর এদিক দিয়ে দেখেন গাইস রামু কি ঘুম দিছে। আর এদিক দিয়ে দেখেন গাইস আমার বন্ধু চিল মারে। আর এদিক দিয়ে দেখেন গাইস এটা ডেদার চালু করছে, ডেদার দেনাই পুরা লাগা পুরা লাইব। আর গাইস এদিক দিয়ে দেখেন হেতের অ্যাকশন নাকি বিয়া, তাই খুশিতে নাচা শুরু করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো গাইস আজকের ভিডিওটা কিনে হতে চলেছে অলরেডি তোমরা ইন্টু দেখে বুঝে গেছো। আর হ্যাঁ গাইস তোমাদের সবাইকে জানাই জুম্মা মোবারক। তো আমি এদিক দিয়ে বের হয়ে গেছি বাসা থেকে জুম্মা নামাজ পড়ার জন্য। আর গাইস আমাদের কিছু বন্ধু আছে যারা এখন দুই একটা ছবি তুললে কইবো যে জুম্মা মোবারক, কিন্তু এদের সপ্তাহের ভিতরে কিন্তু একদিনও নামাজ পড়ে না, বুঝছেন? এটি কারা তাকে অবশ্যই মেনশন দিয়ে যাবে। আর তারা মসজিদে যাবে শুধু মিষ্টি খাওয়ার জন্য, জুতা চুরি করার জন্য। তো যাই হোক বাদ দেন। তো গাইস আমি রাস্তাতে হাঁটতেছিলাম আর একটা ট্যাপ পেয়ে গেলাম। তো ট্যাপটা দিয়ে আমি কি করবো, এটা আমার মাথায় শয়তানি ঘুরতেছে। তো এখন দেখা যাক কি করতে পারি এটা দিয়ে। তো গাইস এটা আমি ফেসাইতেছি, ফেসাই ছোট করতেছি, ছোট করে হাতের ভিতরে লয়ে যারে সামনে পামু তারে গিফট দিমু। তো এদিক দিয়ে আমি ফেসাই নিলাম, এখন আমি হাতের ভিতরে নিয়ে নিলাম। এবার দেখা যাক কারে পাওয়া যায় সামনে। তো গাইস এদিক দিয়ে আমি চলে আসলাম রাস্তার দিকে, দেখি কাউরে পাই কিনা। তো দেখা হয়ে গেল এই আল্লাহর বান্দা, আমি লো পেটা পাঁচ কর দেখতে ডরায় না। তো যাই হোক গাইস বাদ দেন, এতে কোনো রিয়েকশনই দেয় না। তো আমি ইটান বাদ দেব না, আমি বাদ দিয়ে আমি যাইতেছি মসজিদে, মসজিদে নামাজটা পড়ি। তো এদিকে মসজিদের সামনে আয় বললাম, তো চিন্তা করলাম নামাজের ভিতরে শান্তি আলাদা। তো যাইতেছি উজু করতে, তো উজু করার সামনে আয় বললাম, আয় দেখি কি সুন্দর মাছগুলো। আমি মনটা চাইতেছি ইসরে কেউ না থাকলে দূরে লয়ে যাইতাম। তো যাই হোক গাইস এখন আমি উজু করে দাঁড়াই আর চিন্তা করতেছি কয়তলা যাবো। গিয়ে নিচতলা গেছিলাম, দেখি নিচতলা খালি নাই, তাই আমি চলে আসলাম দোতলা। আর দোতলায় দেখেন গাইস কত মানুষ হয়েছে। আর গাইস নামাজ পড়েন 5 ওয়াক্ত ভাই, নামাজের ভিতরে যে শান্তি শান্তি আর আপনি কোথাও পাবেন না। আর বন্ধু তগর কইতেছি তোরা এই জুতা চুরি বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়, তাইলে ভালোই। তো গাইস যাই হোক আমি নামাজ পড়ে এখন বের হয়ে গেলাম। আর গাইস আমরা হচ্ছে সেই পাবলিক যারা সবার লাস্টে যায়, সবার আগে বের হয় মসজিদ থেকে। আর এদিক দিয়ে দেখেন ফুলা ভাইন বের হইতেছে, আর আমার মাঙ্গের নাতি বন্ধু করে একটারও খুঁজে পাইতেছি না। আর তারা দেখেন মানে সবার লাস্টে গেছে, সবার আগে বাইরে হয়েছে। তো গাইস যাই হোক এখন আমি নামাজ টামাজ পড়ে চলে আসলাম। তো এদিক দিয়ে রাস্তাতে হাঁটতেছে আর মনে হইতেছে আমার বন্ধু কো, তারা কই, তারা একটারও খুঁজে পাইতেছি না, তারা কই গেল। তারপরে কল দিই, তারপরে কলও পাই না। তো যাই হোক হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম হৃদয়ের দোকানের সামনে। তাই দেখি হৃদয় ভাই দোকানে নাই, রামু এন্দা কি ববের গম দিয়েছে, পুরো দুনিয়া চাইরে অস্ট্রেলিয়া গেছে এই গম দিছে। তার আমি কিরে বেটা তুই কি গম দিস, লাভ দেছে গমের থেকে। তো যাই হোক গাইস এদিক দিয়ে আমি ক্যামেরার সামনে দাঁড়াইলাম আর দেখতেছি আমার কেমন লাগে, দেখতেছি অনেক চিকন হয়ে গেছি গা। আর মুখের দিকে তাকায় দেখি একটা চোরের রূপ বাড়িতেছে, আসলে চোর হয়ে গেছি আমি। আর এক দিয়ে দেখতেছি রামু মারে কি গম দিছে, দেখো এবারে ডিস্টার্ব করছেন তো যা। আর এক দিয়ে আমি ক্যামেরার দিকে তাকায় দেখতেছি আসলে আমার কেমন লাগে না, আসলে আমি অনেক সুন্দর গাইস। আর এক দিয়ে দেখেন দুইটা গরু হইতেছে, সরি আমার গরু না, এটা আমার বন্ধু রাইতে। আর আমি কয়টা কল দিছি তুই আমার কই, আমি নাকি তার একটা কলও দেনি, ঠিক একা একা নামাজ হতে বছর ধরে বেড়া। তো যাই হোক গাইস তো এদিক দিয়ে আমার হিতে কইতেছে মামা করে ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাম, তুই জলদি আয় ভাত খেয়ে জলদি বের হ। তো যাই হোক যেমন কথা তেমন কাজ, তো আমি বাসায় চলে আসলাম। তো খাবার টাবার খাই এদিক দিয়ে আমি একটা শার্ট পরে নিলাম, আর শার্ট পরে আমি নিচে চলে আসলাম। তো এদিক দিয়ে আমি যাইতেছি ভিডিও বানানোর জন্য। আর এদিক দিয়ে আমি দাঁড়ের দিকে তাকাই রয়েছি, আমার দাঁড়িটি কবে বড় হবে আর কবে নিজের একটু বড় বড় মনে হবে। তো যাই হোক এদিক দিয়ে চলে আসলাম ম্যাজিকের কাছে, মানে আমার বন্ধুর কাছে। তো এদিক দিয়ে তুষারের লগে দেখা গেল, আর পোলাবেন দাঁড়ায় রয়েছে আমার আঙ্গু শুট ভিডিও দেখবো বললা। আর এতে কি খুশি আজকে, কারণ তার এক্সের বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে হয়ে যাবো, কিন্তু এইটার লগে না। তো এদিক দিয়ে তাজমন আমার দুই একটা স্কিপ শিখাইতেছে, মানে আমার কইতেছে বন্ধু এমনি দুই একটা ভিডিও বানাবো দেখতো কিরকম হয়। আমি কেমনি দেখি আমার একটু গেট আপটা লয়ে দেখা তো, পরে আমার গেট আপটা দেখালো। আর হিতো এটাই আমার গেট আপ মামা কেমন হয়েছে, আমি কই দৌড়ে বেটা মাঙ্গেন নাতি। তো যাই হোক গাইস ওইখান থেকে আমরা অনেকগুলো শর্ট ভিডিও বানায় চলে আসলাম। তো এদিক দিয়ে চলে আসলাম হৃদয় ভাইয়ের দোকানে। তো হৃদয় ভাইয়ের কইলাম হৃদয় ভাই একটা হাই দাও, তো হ্যাঁ হাই দিছে। আর এদিক দিয়ে তাজমনও বসে রয়েছে। আর এদিক দিয়ে আমি দেখতেছি আমার কিরকম লাগে, আমি আসলে আমার ভাই দিন দিন কালো হয়ে যাইতেছি। আর এদিক দিয়ে হইতে বইবে হিতের ফেমিকার লয় কথা কয়, পরে ফেমিকা নাকি একটা নিউজ দিছে কয় আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তো এইতে খুশিতে যে নাচ কারো কয়। তো অনেকক্ষণ নাচানাচি করার পরে নাকি তোর মুতু ধরে গেছে, পরে এখানে মুততে চলে আসছে। তো যাই হোক এদিক দিয়ে মুতাটুতে শেষ করে দুজন আছে ছবি তুলতে। আর দেখেন দুজনে গেট আপটা দেখেন যেমন লাগে তারা দূরে জামাইবো, তাও গেট আপটা দেখেন মানে কাপড় পিক তুলতে আসছে। তো যাই হোক এখন আমাদের ছবি তোলা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। আর গাইস আজকের ভিডিওটা এতটুকু ছিল, আর কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করবা। আর গাইস আমার পেজে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো করবা। ওকে বাই, আল্লাহ হাফেজ।